সকলকে প্রণাম ও জয়গুরু। আজ আমি এই বাংলা ভাষা, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম বাংলা ভাষা নিয়ে। কারণ এই বাংলা ভাষা আমাদের রাজ্য থেকে উঠে যাচ্ছে। হ্যাঁ, মানুষ হয়ে যাচ্ছে পরগাছা। মানুষ নিজের ভাষাটাকে প্রাধান্য না দিয়ে বিদেশি ভাষাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এটা আমার ভীষণ অপছন্দের ছিল। হ্যাঁ, সেই জন্য আমি একটা ভিডিও করেছিলাম। আর সেটাই হলো, আজ মুখ্যমন্ত্রী বাংলা ভাষাটাকে এই সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা দরকার ছিল, ভীষণ প্রয়োজন ছিল। কারণ আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ভারতবাসী, আমরা বাঙালি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাষা বাংলা। আমরা জন্ম থেকে আমরা বাংলায় কথা বলছি। সেই বাংলাটাকে নিয়ে অবহেলা হচ্ছে, বাংলা ভাষাটাকে আজ বিদেশি ভাষাটাকে প্রাধান্য দিচ্ছে এই 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 বর্তমান যুগের এই ইয়ে মানে প্রজন্ম। যাই হোক, এই যে বলেছেন একটা লাইনে, মোদের গর্ব মোদের আশা, আমারই বাংলা ভাষা। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা আমাদের এই বাংলা ভাষা। এই বাংলা ভাষা সব থেকে মিষ্ট ভাষা, সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা এটা। আমরা যেন কেমন হয়ে গেছে এই আমাদের ছেলেমেয়েরা। আজকে এই ইংরেজি ভাষাটাকে নিয়ে বলেছিলাম, আজ ইংরেজি ভাষাটাকে প্রাধান্য দিচ্ছে। আজকে একটু যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে অমনি ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে। আর এরা নিজেকে কী গর্ববোধ করছে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে। হ্যাঁ, তাহলে ইংরেজি থাকবে না, কোনো পড়তে হবে। ইংরেজি দরকার চলার পথে। তার জন্য কি ইংরেজিটাকে প্রাধান্য দেওয়া? না, বাংলা ভাষা আমাদের আসল ভাষা, হচ্ছে মাতৃভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষার প্রত্যেকটা সেই বাংলা ভাষাকে করা উচিত, আর সেটাই সরকার করছে। শুনে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা সরকারি স্কুলে বাংলা ভাষার উপর বেশি জোর দিতে হবে। ইংরেজি থাকবে না, কারণ দরকার প্রয়োজন সেভাবে ইংরাজিও থাকবে। হ্যাঁ, ইংরাজি থাকবে, কিন্তু বাংলা ভাষাটার উপর বেশি জোর দিতে হবে। আর এই ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা আমরাই দেখছি, তারা বলছে, তাদের মায়েরা বলছে, আমার ছেলে মেয়ে এই বাংলা বলতে পারে না, ইংরেজিতে কথা বলে, ওরা বাংলা জানে না। বাচ্চাগুলো বলছে আমি বাংলা বলতে পারি না। হ্যাঁ, এটা কি খুব গর্বের কথা? এটা কি গর্বের কথা? বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা চেনে না। হ্যাঁ, বাঙালি হয়ে। হ্যাঁ, আর বেশিরভাগ এই যেসব ইংলিশ মিডিয়ামে যেসব ছেলেমেয়েরা এরা এত আপডেট হচ্ছে, এত মডার্ন, যে এরা বেশি খারাপ হচ্ছে। এরা না এদের কোনো মান সম্মান দেয় গুরুজনদের, না ঘরে বাবা মার উপর করে। এই ইংরেজি ভাষায় তারা তারা লেখাপড়া করে নিজেদের ভীষণ অহংকারী মনে করে। এইগুলো হচ্ছে রাজ্যে। হ্যাঁ, আর হিন্দি ভাষা, কথায় কথায় হিন্দি আর ইংরেজি কেন? এটা কি আমাদের ভাষা? হ্যাঁ, হিন্দি রাষ্ট্রভাষা, ঠিক আছে, তো এটা কি আমাদের ভাষা? না, আমাদের ভাষা নয় তো। আমাদের ভাষা কি? আমাদের বাংলা ভাষা। হ্যাঁ, আর কি বিদেশিরা ওই বাংলা ভাষাটাকে বলে, পছন্দ করে, দেখেছি তো। কারণ সব থেকে দেখেন, আমাদের ছেলেমেয়েরা অনায়াসে হিন্দি বলছে, ইংরেজি বলছে, বিদেশি ভাষা বলছে, কিন্তু কটা বিদেশি বাংলা ভাষাকে আয়ত্ত করতে পেরেছে? বাংলা বলতে পারে কটা বিদেশি, কটা ভিন রাজ্য আমাদের বাংলা বলতে পারে? সঠিকভাবে পারে না। কিন্তু বাঙালি ছেলেমেয়েরা কিন্তু অনায়াসে ইংরেজি আর হিন্দি সমস্ত ভাষা কিন্তু করছে, শিখে নিচ্ছে। তাহলে সেই বাংলা ভাষা আমাদের, এটা সবথেকে কঠিন ভাষা বিদেশিদের কাছে। আর সেই বাংলা ভাষাটাকে আমরা তাচ্ছিল্য করছি। হ্যাঁ, বলে না এই যে বাঙালি হচ্ছে পরগাছা আর কি, এরা পরশ্রী কাতরতা। এরা বাংলা যে বিদেশি কালচার, বিদেশি পোশাক, বিদেশি এইটাকে যেন বেশি পছন্দ করছে। হ্যাঁ, আপনি মডার্ন বিদেশি পোশাকে, বিদেশি খাবার, বিদেশি ভাষা এদের জন্য বেশি পছন্দ। এরা নাকি আবার বাঙালি, এরা ওয়েস্ট বেঙ্গলে বাস করে। হ্যাঁ, এরা বাঙালি ঘরের ছেলে মেয়ে। এরা যত ইংলিশ মিডিয়ামে পড়ুক, বাংলা একটা সাবজেক্ট অতি থাকা এবং সেটা শেখানো উচিত। আমাদের ঘরে নাতিরও বাংলাটাকে জানে না, এখন অ্যাডিশনাল হয়েছে বাংলাটাকে একটা সাবজেক্ট হিসাবে অ্যাডিশনাল করে দিয়েছে ইংলিশ মিডিয়ামে। যেটা নেয়, হ্যাঁ, বাংলাটার সাথে থাকা অবশ্যই জরুরি। আর আমাদের বাংলা মিডিয়ামে বাংলাটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, হিসাবে ইংলিশটাকে রাখতে হবে। ইংলিশ চলতে গেলে দরকার। হ্যাঁ, ঠিক, আমাদের সরকার খুব সুন্দর পদক্ষেপ নিয়েছে, ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো যে বাংলা ভাষাটাকে এত প্রাধান্য দেওয়ার জন্য। আজকে বাংলায় কটা
আগেকারের যে আগেকারের যে গণ্যমান্য ব্যক্তি, মুনি ঋষি, মুনিগণ বা পণ্ডিত ব্যক্তিরা, তারা কজনে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে? প্রত্যেকে তো বাংলা সরকারি স্কুলে পড়াশোনা করেছে। আর জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, হ্যাঁ, বাংলা নিয়ে এদের ইয়ে করেছে। হ্যাঁ, তাহলে কজনে? প্রত্যেকটা বড় বড় বুদ্ধিজীবীরা, বড় গণ্যমান্য ব্যক্তি, ওটা লেখক, সব বাংলা ভাষায় লিখেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর মহাশয় সব বাংলার উপরে জোর দিয়েছে। তারা বাংলা ভাষাটাকে তারা প্রাধান্য করে রেখেছে। হ্যাঁ, কজন তারা ইংলিশ মিডিয়ামে পড়েছে? প্রত্যেকটা মানুষ। আজকে ডক্টর নীলরতন সরকার মহাশয়, ডক্টর রাধা গোবিন্দ কর মহাশয়, আরজি করে প্রতিষ্ঠাতা, নীলরতন হসপিটাল প্রতিষ্ঠাতা ডক্টর নীলরতন সরকার মহাশয়, আরজি করে প্রতিষ্ঠাতারা এরা রাধা গোবিন্দ কর মহাশয়, এরা কি বাংলা, আশুতোষ বন্দ্যোপাধ্যায়, এরা কি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে? নয়, তারা বাংলা ভাষায় পড়াশোনা করছে। হ্যাঁ, গেছে বিদেশি ডিগ্রি আনতে গেছে, কিন্তু বাংলা ভাষায় তাদের দক্ষ ছিল। ইংলিশ পড়েছে তখনকার। হ্যাঁ, এটা ইংরেজদের ভাষা, এটাকে আমরা কেন এত প্রাধান্য দেবো? কেন এত প্রাধান্য? যে ইংরেজ আমাদের দেশের উপরে এত চরম অত্যাচার করেছে, ইংরেজি ভাষাটাকে এখানে করে দিয়ে গেছে, সেই আমাদের দেশবাসীর উপর চরম অত্যাচার করেছে। সেসব অত্যাচারের কথা মনে পড়লে এখনও চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। আজকে আমাদের বিপ্লবীরা কি চরম অত্যাচার সহ্য করেছে। প্রত্যেকটা যে সেলে বসে জেলখানায় বসে, হ্যাঁ, তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তাদের অত্যাচার করা হয়েছে। এগুলো মনে পড়লে মনে হয় ইংরেজি ভাষাটাকে আমরা করি। হ্যাঁ, আর তাদেরই ভাষা, তাদেরই পোশাক, এটাকে বোঝা উচিত। এরা বাঙালি এরা। এখনও ইংরেজদের কথা মনে পড়লে এখনও গায়ের রক্ত টকবক করে গরম হয়ে যায়। হ্যাঁ, কত বড় বড় বিপ্লবী প্রাণ